যে ক্লাস 12-এর প্রবাহী তড়িৎ ইউনিটের সবার লাস্ট চ্যাপ্টার হলো আমাদের তড়িৎ শক্তি ক্ষমতা। যেমন ক্লাস 11-এ মেকানিক্সে বল কী ছিল? কার্য, ক্ষমতা, শক্তি বল ছিল না? ক্লাস 11-এ মেকানিক্সে বল কী ছিল? কার্য, ক্ষমতা, শক্তি। ঠিক এখানে বল কী আছে? তড়িৎ শক্তি ক্ষমতা। তো অ্যাকচুয়ালি ক্লাস 11-এ বল কী পড়েছিস? ওখানে পড়েছিস কার্য, শক্তি, ক্ষমতা, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি বল কী পড়েছিস? মেকানিক্যাল কার্য, মানে কি বল যান্ত্রিক কার্য, যান্ত্রিক শক্তি আর যান্ত্রিক ক্ষমতা। কেন বল? ওটা কি আমাদের মেকানিক্সের চ্যাপ্টার ছিল বা মেকানিক্সের পার্ট ছিল, সেই জন্য ক্লাস 11-এ বল কী পড়েছিস? মেকানিক্যাল ওয়ার্ক ডান, মেকানিক্যাল এনার্জি অ্যান্ড মেকানিক্যাল পাওয়ার। ওকে, আর এখানে বল কি? এটা হচ্ছে আমাদের তড়িতের পার্ট। ফলে এখানে বল কি? এখানে আমরা বল কী বল পড়বো? ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, ঠিক আছে। এবং এর ম্যাক্সিমাম জিনিসটাই ক্লাস 10-এ ছিল। এবং এখানে নতুন বলতে গেলে দুটো আছে জিনিস, একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, আর আরেকটা বল কি বললাম? ফিউজ তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ নিরাপদ প্রবাহের শর্ত। কিন্তু আমি একদম সম্পূর্ণ ক্লাস 10-এর বেসিক লেভেল থেকে আমি স্টার্ট করছি, ঠিক আছে? যে তড়িৎ শক্তি ও ক্ষমতা, যেটা ক্লাস 11-এরই কার্যশক্তি ক্ষমতার মতনই জিনিস, শুধু ওখানে ছিল মেকানিক্যাল, এখানে আমরা ইলেকট্রিক্যাল। ওকে, ঠিক আছে। এবার ইলেকট্রিক্যাল কার্য, শক্তি এবং ক্ষমতা। ওকে, আমি ধরলাম যে এটা একটা আছে আর মানে হচ্ছে বাহ্যিক রোধ আছে, এবং এই বাহ্যিক রোধকে আমরা একটা বাহ্যিক রোধ মানে একটা এক্সটার্নাল সার্কিট। হ্যাঁ, একে আমরা একটা ব্যাটারির সঙ্গে করলাম যুক্ত, ব্যাটারি, এবং যেই ব্যাটারির ইএমএফ কত হচ্ছে? ই, ঠিক আছে, এবং ওর মধ্যে একটা ইন্টারনাল রোধ হয়তো আছে। যাই হোক, এবার আমি ধরলাম যে এই ব্যাটারির আমি সাপ্লাই করলাম এবং ওকে যুক্ত করলাম একটা বৈবর্তনী ক্যাপিটাল আর এর সঙ্গে। তবে এই আর রোধের মধ্যে দিয়ে কি একটা আই কারেন্ট ফ্লো করবে না? আই কারেন্ট ফ্লো করবে কি না? এবং কারেন্ট আই, এই আই বলতে বল কি বুঝায়? কিউ বাই টি। কারেন্ট আই বলতে বল কি বুঝায়? সময়ের সাপেক্ষে আধানের ফ্লো হওয়া, তাই তো? আই মানে কিউ বাই টি, মানে সময়ের সাপেক্ষে আধান ফ্লো হওয়া। বল তার মানে এখানে আই মানে কি? কিউ বাই টি, মানে টি সময়ের সাপেক্ষে কী হচ্ছে? কিউ পরিমাণ আধানটা ফ্লো হচ্ছে, ঠিক আছে? তবে এই ব্যাটারিকে যুক্ত করলাম একটা ইএমএফের সঙ্গে, মানে একটা ব্যাটারিকে কি যুক্ত করলাম আর এর সঙ্গে, এবং আর এর মধ্যে কারেন্ট যাচ্ছে। তবে আর এর দুই প্রান্তে কি হবে? একটা পোটেনশিয়াল ড্রপ হবে না, ভি? বলতে এই ভি এর তাহলে মান কত হবে? ভি এর মান হবে আই আর। কেন? এই আর রোধের মধ্যে দিয়ে আই অ্যামাউন্টের কারেন্ট যাওয়ার জন্য ওর দুই প্রান্তে কে সৃষ্টি হবে? একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা বলবো যে ভি বিভব প্রভেদ যুক্ত আর রোধের মধ্যে দিয়ে কে বল পাস করছে? কারেন্ট পাস করছে। তাহলে আমি এভাবেও বলতে পারবো যে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে, মানে ভি বিভব পার্থক্য বিশিষ্ট রোধের মধ্যে দিয়ে টি সময়ের সাপেক্ষে কিউ আধান পাস করছে। কেন? কারেন্ট পাস করা মানে কি বল? সময়ের সাপেক্ষে আধান পাস করা। তাহলে আমরা আবার কী বলবো? যে এই আর রোধের দুই প্রান্তের ভি, মানে ভি বিভব প্রভেদ যুক্ত আর রোধের মধ্যে দিয়ে টি সময়ের সাপেক্ষে কিউ আধান পাস করছে। তবে এই কিউ আধান ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাস করার জন্য কি পরিমাণ বল কাজ করবে? কিউ ইকুয়ালস টু, সরি বল কী হবে? ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে? কিউ ভি, তাই না? আরে আর রোধ আছে, আর রোধের দুই প্রান্তে বল কি আছে? ভি বিভব প্রভেদ। তবে ভি বিভব প্রভেদ বিশিষ্ট আর রোধের মধ্যে দিয়ে কারেন্ট আই ফ্লো করছে। তার মানে ভি বিভব পার্থক্য বিশিষ্ট আর রোধের মধ্যে দিয়ে টি সময়ের সাপেক্ষে বল কিউ আধান পাস করছে। তবে কিউ আধান ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যাওয়ার জন্য কি অ্যামাউন্টের কাজ করবে? ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি। তড়িৎ বিভব চ্যাপ্টারে পড়েছিস, ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কিউ আধান পাস করার জন্য ও এই পরিমাণ কাজ করে। ওকে, তাহলে আবার তার ডাব্লিউ মানে বল, তাহলে কিউ পরিমাণ চার্জ ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এই পরিমাণ কার্য করলো। আবার বল এখান থেকে কিউ মানে কত? কিউ মানে আইটি। তাহলে কিউ মানে হচ্ছে আইটি ইন্টু কত? ভি। তাহলে আমি এটাও বলতে পারবো যে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান বা আই পরিমাণ কারেন্ট পাস করার জন্য এই পরিমাণ কাজ করছে, ঠিক আছে?
প্রশ্ন হলো ভিআইটি এই পরিমাণ কার্য কে করছে? ভিআইটি এই পরিমাণ কার্য কে করছে? এই পরিমাণ কার্য আধান করছে। কেন? এই যে কিউ পরিমাণ আধান ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এই পরিমাণ কার্য করছে। বল এই পরিমাণ কার্য কে করছে? আধান করছে। প্রশ্ন হলো আধান এই পরিমাণ কার্য করার সামর্থ্য পাচ্ছে কোথা থেকে? বাহ্যিক রোধ কার্য করছে? ও তো কিছুই নাই, ও কি শক্তির উৎস নাকি? ও কাজ করবে। বল আমি কি বললাম যে কিউ পরিমাণ আধান ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এই পরিমাণ কাজ করলো, তাহলে এই পরিমাণ কার্য কে করলো? আধান করলো। প্রশ্ন হলো আধান এই পরিমাণ কার্য করার সামর্থ্য পেল কোথা থেকে? কেন? কাজ করার জন্য বল কি দরকার? লাগবে সামর্থ্য। তাহলে কাজ করতে গেলে যে লাগে সামর্থ্য, ওটাই কে বল? শক্তি। তাহলে প্রশ্ন হলো তাহলে আধান এই পরিমাণ কাজ করার সামর্থ্য মানে কিউ পরিমাণ আধান এই পরিমাণ কাজ করে শক্তি বল পেলো কোথা থেকে? এই যে ব্যাটারি ওখান থেকে পেয়েছে। কেন? যে ব্যাটারি আমি প্রবাহিত তড়িৎ চ্যাপ্টারে পড়াইছি যে ব্যাটারি, বল ব্যাটারির মধ্যে কে আছে সঞ্চিত? ব্যাটারির মধ্যে কে আছে সঞ্চিত? কেমিক্যাল এনার্জি। যদি বলি আমাদের ব্যাটারি চার্জ আছে, আচ্ছা চার্জ বলতে বল কি বোঝায়? ওর মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি সঞ্চিত আছে, যেটাই কি বল আমাদের ওই ইলেকট্রিক্যাল এনার্জি কি বল বল ওর মধ্যে কি আছে? ওর মধ্যে আছে অ্যাকচুয়ালি কেমিক্যাল আছে এনার্জি, ইলেকট্রিক্যাল না। ওখানে তো ইলেকট্রিক্যাল কনভার্ট করে। বল ব্যাটারি মানে কি? বল ব্যাটারি মানে ওর মধ্যে বল কি আছে? ওর মধ্যে আছে কেমিক্যাল এনার্জি। ওই কেমিক্যাল এনার্জিটাই ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তাহলে বল আমি এটাও আগে পড়াইছি, এটা প্লাস মানে এটা উচ্চ বিভব, আর এটা কি বল? নিম্ন বিভব। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কিউ পরিমাণ আধানকে পাঠানোর জন্য এই ব্যাটারি যে পরিমাণ কাজ করে ওটাই ব্যাটারির শক্তি লস। তাহলে ওই পরিমাণ শক্তি যায় কোথায়? শক্তি ধ্বংস হতে পারে নাকি শক্তি রূপান্তরিত হয়? তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কিউ পরিমাণ আধানকে স্থানান্তরিত করার জন্য এই ব্যাটারি যে পরিমাণ কাজ করে ওই পরিমাণ ব্যাটারির শক্তি লস হয়। তাহলে ওই পরিমাণ শক্তি কে পায়? ওই আধান পায়। এবং আধান ওই পরিমাণ শক্তি গ্রহণ করে কি করে বল? ওই বাহ্যিক বর্তনীতে কার্য সম্পাদন করে। বল তাহলে বল আমি কি বললাম যে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান যাওয়ার জন্য এই পরিমাণ কার্য করছে। তাহলে কিউ এই পরিমাণ কাজ করার সামর্থ্য বল পাচ্ছে কোথা থেকে? এই পাচ্ছে ব্যাটারি থেকে। কেন? এই ব্যাটারি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কেন বল? আধান যায় কোথায়? আধান ফ্লো করে উচ্চ থেকে নিম্নে। আর এখানে তাহলে নিম্ন থেকে যখন উচ্চতে পাঠাতে হবে তখন আমাকে বল কী করতে হবে? একটা বাহ্যিক সোর্স কাজ করবে। যেমন দেখবি যে যখন জল, আচ্ছা বল মোটরের সাহায্যে জল তুলে কোথা থেকে বল? লো থেকে হাইয়ে তুলে। যখন আমরা লো থেকে মানে একদম মাটির গভীর থেকে যখন জলকে তুলি তখন কিন্তু আমরা কি করি? ইলেকট্রিক্যাল এনার্জিকে কাজে লাগাই। যেই ইলেকট্রিক্যাল এনার্জি আমি সুইচ দিলাম, ফলে কি? সুইচ দিলাম, মোটর ঘুরছে, ফলে ওই জলকে লো থেকে হাই উঠাচ্ছে। ফলে লো থেকে হাইয়ে ওঠানোর জন্য আমাকে এক্সট্রা কাজ করতে হয়। কিন্তু তুই যখন হাইয়ে উঠিয়ে তুই কি বল যখনই ওই ট্যাঙ্কির মধ্যে স্টোর করলি, তারপর যখন এই ট্যাপের মাধ্যমে তোর বাড়ি যখন সরবরাহ হবে তখন কি আমি এক্সট্রা কোনো যন্ত্র ইউজ করছি? না তো। কেন বল? লো থেকে যখন হাইয়ে তুলছি তখন আমাকে কাজ করতে হচ্ছে। এর জন্য ওই জলের মধ্যে আবার কী হচ্ছে? একটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হচ্ছে এবং ওই শক্তি জন্য কী বল? জল এবার একা একাই কাজ করছে, ফলে আমাকে যন্ত্র দরকার নাই। সেই ব্যাপার লো থেকে যখন হাইয়ে পাঠাবো তখন কি এই ব্যাটারিকে কাজ করতে হচ্ছে। কেন? লো থেকে হাইতে একা একাই উঠতে পারবে না। তাই লো থেকে মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে স্থানান্তরিত করার জন্য ব্যাটারি যে পরিমাণ কাজ করে ওটাই কি? ব্যাটারির শক্তি লস। তাহলে ওটাই যায় কোথায়? ওটাই আধানটা পায় এবং আধান ওই শক্তি নিয়ে কি করে? হাই থেকে লোয়ে একা একাই ফিরে আসে। আবার সেম কি বল কি করে বল? লো থেকে হাই পাঠালাম, ব্যাটারি কাজ করলো, ব্যাটারির শক্তি লস হলো, ওই শক্তি আধান পেলো, আধান এবার ওই শক্তি নিয়ে বল কী করলো বল? লো থেকে হাই থেকে লো এসে কাজ করলো, আবার এখানে আসলো, আবার কি শক্তি নাই, আবার হাত পাতলো, শক্তি দাও, আবার ওকে লো থেকে হাইয়ে পাঠালো, ব্যাটারি কাজ করলো, শক্তি দিল, আবার আধান আসলো, আবার টাকা দাও মানে দাও শক্তি দাও, আবার ওকে দিল শক্তি, আবার মানে কি বল এভাবেও কি ও রোটেট করে। আচ্ছা থাম একটু মনে দেখ তো, একটু মনে দেখ। যদি বলি ব্যাটারি চার্জ শেষ মানে কি আধান শেষ? ভুল কথা। ব্যাটারি চার্জ নাই,
তার মানে কি বল, ব্যাটারির মধ্যে কোনো কেমিক্যাল এনার্জি নাই। মেন এটা কেন বল, আরে লো থেকে যদি হাইয়ে পাঠাতে হয়, শুনে নে, যদি আধানকে লো থেকে হাইয়ে পাঠাই তাহলেই ব্যাটারি কাজ করবে, তাহলেই ব্যাটারির শক্তি লস হবে, ওই শক্তি আধান পাবে এবং আধান ওই শক্তি নিয়েই কি করবে, বাহ্যিক বর্তনীতে কাজ করবে, ফলে কি ফ্যান লাইট সব জ্বলবে। এবার শুনে নে, যদি বলি ব্যাটারির মধ্যে কোনো কেমিক্যাল এনার্জি নাই, মানে ব্যাটারির মধ্যে কোনো শক্তি নাই, মানে কি ব্যাটারির চার্জ শেষ। চার্জ শেষ মানে ব্যাটারির মধ্যে শক্তি শেষ। তার মানে কি এই আধানকে লো থেকে হাইয়ে পাঠাতে পারবে ব্যাটারি? না তো। আরে ব্যাটারির মধ্যে কোনো শক্তি নাই, ফলে ব্যাটারি লো থেকে হাই আধানকে পাঠাতে কোনো কাজ করতে পারবে না, ফলে ব্যাটারির শক্তি লসও হবে না, ফলে আধান শক্তিও পাবে না, ফলে আধান কী রে কাজ করতে পারবে? কাজ করতে পারবে না। বল, পারলি বুঝতে? পারলি বুঝতে? বল, তার মানে এই লো থেকে হাইয়ে পাঠানোর জন্য ব্যাটারি যে পরিমাণ কাজ করছে সেই পরিমাণ ব্যাটারি শক্তি লস হচ্ছে, ওই শক্তি আদান পাচ্ছে, ওই কী বল শক্তির জন্য বৈদ্যুতিন কাজ করছে, ফলে লাইট ফ্যানগুলো সব চলছে। যদি এর মধ্যে চার্জ নাই, ফলে আধানকে ব্যাটারি লো থেকে হাইয়ে পাঠাতে পারছে না, ফলে ব্যাটারি কাজ করতে পারছে না, ফলে ব্যাটারির কাছে শক্তি কি নাই, ফলে আধানও যেহেতু আধানকে পাঠাতে পারছে না, ফলে ব্যাটারি কাজ করতে পারছে না, ফলে ব্যাটারি কি বল শক্তি লস হচ্ছে না, ফলে আধান শক্তি পাচ্ছে না, ফলে আধান কি মানে কি বল যেতেও পারছে না, শক্তি তো নাই, এই ব্যাপারটা হচ্ছে। ক্লিয়ার? বল, তার মানে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান ফ্লো করার জন্য বল আধান কি অ্যামাউন্টের বল কাজ করছে, এই অ্যামাউন্টের কাজ করছে। ওকে, যে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান যাওয়ার জন্য আধান এই পরিমাণ কাজ করছে, তাহলে এই পরিমাণ কার্য করার সামর্থ্য বল আধান বল পাচ্ছে ওটা থেকে, পাচ্ছে যে ব্যাটারি ওর থেকে পাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো কি বল, দেখ দেখ দেখ, তাহলে আমরা বলতে পারবো এই ব্যাটারি, দেখে নে, এই ব্যাটারি যে অ্যামাউন্টের কাজ করছে, শোনে নে, এই ব্যাটারি যে অ্যামাউন্টের কাজ করছে, কি বললাম, এই ব্যাটারি যে অ্যামাউন্টের কাজ করছে, ওই অ্যামাউন্টের শক্তি ব্যাটারি লস হচ্ছে, ওই অ্যামাউন্টের শক্তি আধান পাচ্ছে, তাহলে আধান ওই অ্যামাউন্টের শক্তি নিয়ে কি বল আমাদের বাইরের কি বল বর্তনীতে কাজ করছে, বলি কি আমরা এই ইলেকট্রিক মানে কি বল এই পাখা ঘুরছে বা লাইট জ্বলছে বা কলিং বেল বাজছে এটাকে পাচ্ছি আমরা। ওকে, বল তাহলে আধান এই পরিমাণ কাজ করার মেন বল সোর্স বল কে, এই ব্যাটারি। তাহলে আমরা কি বলবো বল, তাহলে আমরা কি বলবো, মন দিয়ে পুরো বুঝ। তাহলে ব্যাটারি যে পরিমাণ কাজ করে, শুন, ব্যাটারি যে পরিমাণ এই আধানকে লো থেকে হাইয়ে পাঠানোর জন্য ব্যাটারি টোটাল যে পরিমাণ কাজ করে, ওই অ্যামাউন্টের শক্তি লস কার হয়, ব্যাটারি। সেম অ্যামাউন্টের শক্তিকে পায় চার্জ, ফলে চার্জ এবং ওটা কাজ করে। তাহলে বল বুঝতে পারলি কি বল, তাহলে চার্জ বহির্বর্তনীতে যে পরিমাণ মোট কাজ করছে, তাহলে ওই মোট কার্যবল সমান বল কার সঙ্গে, ব্যাটারি যে কাজ করছে তার সঙ্গে সমান। পারলি বুঝতে? ব্যাটারি যে কাজ করছে ওটাই আধান পাচ্ছে, আধান সেম কেউ শক্তি নিয়ে কাজ করছে বল কোথায়, আমাদের এক্সটার্নাল সার্কিটে। ওকে, তাহলে তাহলে টুকার কিছুই নাই, এখানে একটা প্রশ্ন আসবে না। ওকে, যেটা বলো মেন টুকার জন্য ওটা টুকতে পারিস, নাহলে টুকবি টুক, মনে ব্যাপার না। ওকে, তো এবার আমাদের যেটা মেন আমাদের যেটা আমরা পাই প্র্যাকটিক্যালি যেটা পাই, এই যে বোর্ড, বাড়ির যে বোর্ড, এই যে বোর্ড বল, এই বোর্ড কী করছে, বোর্ড কি যেমন বল, যেমন এখানে কি আছে ব্যাটারি সোর্স বল, তেমন এই যে বোর্ড কি বল আমাদের ব্যাটারি সোর্স ও সাপ্লাই করছে। তাহলে বল, তাহলে আমরা বলতে পারবো এই সোর্স যে অ্যামাউন্টের কাজ করছে, তাহলে ওই অ্যামাউন্টের কি বল শক্তি আদান পাচ্ছে, তাহলে ওই আদান এই যে লাইট ফ্যানগুলো সব জ্বালাচ্ছে। ওকে, তাহলে এবার একটু মনে দেখ, একটু ভাব, হ্যাঁ এটাকে সোর্স, এবার আমি ফ্যান চলছে, এবার ফ্যানটাকে অফ করে দিয়ে যদি তোরা কেউ বা সবাই যদি ফ্যানটাকে হাত দিই, তাহলে কি দেখবো ফ্যানটা গরম হয়ে গেছে। বা এই যে বাল্ব যদি হাত দিই, বাল্বও কি বল গরম হয়ে গেছে। আচ্ছা, গরম মানে কি হিট, ওখানে হিট তৈরি হয়েছে। আচ্ছা, হিট কি এক প্রকার এনার্জি না? আচ্ছা, এনার্জি কখনো সৃষ্টি হতে পারে? এনার্জি কখনো সৃষ্টি হতে পারে কি? কখনোই সৃষ্টি হতে পারে না। তাহলে এনার্জি কি বল হিট কি এক প্রকার এনার্জি,
তাহলে নিশ্চিত তাহলে ওই এনার্জি কোনো একটা শক্তির কি বল রূপান্তরিত ফর্ম বা রূপ বল, পারলি বুঝতে? তাহলে এবার প্রশ্ন হলো, আমি তো সুইচ দিলাম, মানে আমি এই সোর্সের সাহায্যে আমি শক্তি সাপ্লাই করলাম, তাহলে ওই শক্তি বল তাহলে দুভাবে কাজ করছে না? কি একটা পাখা ঘোরাতে কি বল যান্ত্রিক কার্যতে হচ্ছে রূপান্তর, আর প্লাস বল কি পেলাম ওখানে হিট হতে তৈরি, হিট কি বল তাপ শক্তি, হিট কি বল শক্তি। আচ্ছা শক্তি আমরা পাচ্ছি, তাহলে শক্তি কি বল, তাহলে নিশ্চয় তাহলে ওই হিট এনার্জি কোনো শক্তির কি বল রূপান্তরিত রূপ। তাহলে প্রশ্ন হলো তাহলে ওই হিট এনার্জি তাহলে কোন শক্তির রূপান্তরিত রূপ বল, কোনটা? এই যে আমরা টোটাল যে পরিমাণ শক্তি সাপ্লাই করছি, তাই দেখ আমাদের আপাতভাবে বল দেখে বল কি মনে হচ্ছে, আমি টোটাল যে শক্তি সাপ্লাই করছি ওই টোটাল শক্তিকে বল কী হচ্ছে বল যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি না। কেন আমরা বল দেখতে কি বল কী পেলাম, পাখাও ঘুরছে প্লাস হিটও তৈরি হচ্ছে, তাহলে হিট কি তৈরি হতে পারে না? হিট তো এনার্জি, তাহলে ওটাও তাহলে কি কোনো শক্তির রূপান্তরিত ফর্ম। তাহলে আমরা টোটাল যে শক্তি সাপ্লাই করছি ওই টোটাল শক্তি কি বল দুভাবে কাজ করছে, কি বল একটা পাখা ঘুরাতে অ্যান্ড একটা কি বল তাপ উৎপাদক শক্তি হিসেবে কাজ করছে। প্রশ্ন হলো দাঁড়া আমরা এই পাখা থেকে আমরা বল কী চাই, ফ্যান, বল এই ফ্যান থেকে বল আমরা কী চাই, বল কী চাই যে ফ্যান তুমি শুধু আমাকে যান্ত্রিক কার্য দাও, তোমার কাছ থেকে আমি হিট চাই না, তুমি যান্ত্রিক কার্য দাও। কিন্তু ওই ফ্যান বা পাখা তৈরি করার জন্য যেসব উপাদানগুলো লেগেছে, মানে যেই সব ম্যাটেরিয়ালসগুলো আছে বল কি বল দেখবি ফ্যান কি বল যদি খুলিস বিভিন্ন কয়েল আছে আদার্স কি বল ক্যাপাসিটার আছে, তাই তো? যে ফ্যান তৈরি হওয়ার জন্য যেই সব উপাদানগুলো লেগেছে ওই উপাদানগুলোর কি বল একটা নিজস্ব রোধ আছে, ফলে ওই নিজস্ব রোধগুলোর জন্য বল কী হচ্ছে ওই রোধগুলো কিছু পোটেনশিয়াল খাচ্ছে। এই যে দেখ রোধের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তবে রোধের মধ্যে কী হবে, রোধের জন্য একটা পোটেনশিয়াল লস হবে না? যদি পোটেনশিয়াল নষ্ট হয় তাহলে ওই আধান বল কী হবে, শুনে নে মানে বুঝ, যে আছে যন্ত্র রোধ আছে কি না, কেন ওর যে সক্রিয় উপাদান ওর মধ্যে রোধ আছে, তবে ওই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য রোধের দুই প্রান্তে কি বিভব প্রভেদ সৃষ্টি হয়েছে, হয়নি? হয়েছে। তাহলে ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কি উপাদান যাওয়ার জন্য ওই রোধের জন্য কি বল ওকে এক্সট্রা কাজ করতে হচ্ছে কিনা, যেটাই বল যাচ্ছে কোথায়, আরে যন্ত্র যে কাজ করছে ওটা আমরা বল কী পাচ্ছি যান্ত্রিক শক্তি, কিন্তু ওই যন্ত্রের মধ্যে বল কী আছে কিছু সক্রিয় উপাদান এবং তার নিজস্ব রোধের মধ্যে কি বল কারেন্ট যাওয়ার জন্য ভি পরিমাণ কি ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে আবার ওই রোধের বিভব প্রভেদের মধ্যে দিয়ে আধান পাস করার জন্য কী হচ্ছে রোধের জন্য এক্সট্রা কাজ করতে হচ্ছে, তাহলে ওই কার্য কি আমরা তো পাচ্ছি না, তাহলে ওটাই বল যাচ্ছে কোথায় হিট এনার্জি। তাহলে বল আমরা এই ফ্যান বা পাখার কাছ থেকে বল আমরা কি চাই, যে তুমি শুধুমাত্র যান্ত্রিক শক্তি দাও, তোমার কাছে আর কিছু চাই না, যান্ত্রিক শক্তি দাও। কিন্তু বল ও যান্ত্রিক শক্তি তো দিচ্ছেই, তাছাড়া বল ও কী করছে ও সক্রিয় উপাদানগুলির জন্য ওটা বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে, যার জন্য কি বল ওই রোধের বিভব প্রভেদের জন্য কি একটা এই অ্যামাউন্টের এক্সট্রা কাজ হচ্ছে, কিন্তু আমি তো ওটা চাইছি না, তাহলে ওটাই কি বল অপচয়। বল অপচয় কোনটা, যেটা আমি চাইছি না বাট হচ্ছে। আরে বল আমি টোটাল শক্তি বল দিচ্ছি কেন, শুধু যান্ত্রিক কাজ করার জন্য, কিন্তু আমরা বল কি দেখলাম যান্ত্রিক কার্য ছাড়াও বল কি ওর মধ্যে বল কি হয়েছে হিট হচ্ছে, তাহলে আমরা টোটাল শক্তিটা যান্ত্রিক প্লাস হিট, কিন্তু আমি হিট চাইছি না বাট হিট হচ্ছে, তাহলে বল হিটটাই কী বলে এক্ষেত্রে অপচয়। কিন্তু অ্যাকচুয়ালি হিট কিন্তু অলওয়েজ অপচয় হবে না, মানে হিট অলওয়েজ অপচয়ী শক্তি হিসেবে কাজ করবে না। যেমন হিটার বা হচ্ছে আয়রন মেশিন, ওকে বল আমরা হিটারে কি চাই, আমরা হিটারে হিট চাই, তুমি হিটই দাও, তাহলে হিট কি বল সেক্ষেত্রে কার্যকর উপাদান, ওকে। যেমন ইস্তানি মেশিন বা কি বলে ওই আয়রন মেশিন, কি আমি হিট চাই হিটই পাচ্ছি, ফলে কি বল ওটা কি আমাদের সক্রিয় উপাদান। বল তার মানে যে আমরা টোটাল এই পাখার ক্ষেত্রেই আমরা টোটাল যে পরিমাণ শক্তি সাপ্লাই করছি এই টোটাল শক্তি দুভাবে কাজ করছে, একটা হিট তৈরি করছে, একটা পাখা ঘোরাতে যান্ত্রিক কার্য করছে। কিন্তু আমরা কি চাই, অনলি যান্ত্রিক চাই, ফলে যান্ত্রিক কি বল
আমার কাছে সক্রিয়, আর হিট কি বল আমার কাছে নিষ্ক্রিয় বা অকার্যকর উপাদান। তাহলে আমরা টোটালে শক্তি সাপ্লাই করছি। এই টোটাল শক্তি দুটা ভাবে কাজ করে, একটা সক্রিয়তে যেটা আমরা পাই, যেটা চাই ওটা পাই, ওটা সক্রিয়তে, আর কি বল কিছু কি রোধের জন্য কিছু তাপ হয় যেটা আমরা চাই না বাট হচ্ছে, ওটা কেমন বল কি হলো নিষ্ক্রিয়টা। বল তাহলে নিষ্ক্রিয় মানে কোনটা বা অকার্যকর কোনটা, মানে কি যে মানে যেটা আমরা চাইছি না বাট পাচ্ছি ওটা কি আমাদের অকার্যকর। যেমন হিটারের ক্ষেত্রে, যেমন হিট কিন্তু অলওয়েজ অকার্যকর না। কেন বল, কেন বল, যেমন কি বল হিটারে আমরা হিটই চাই, হিটই পাচ্ছি, তাহলে ওটা কি আমাদের কার্যকর। যেমন সাপোজ দেখ তোরা আমার কাছে পড়তে এসছিস, ওকে, আমি 2 থেকে আড়াই ঘন্টা পড়াচ্ছি, এই 2 থেকে আড়াই তোরা আমার কাছে পড়তেই এসছিস, কিন্তু পড়তেই এসছিস, তোরা বল কী চাস আমি যে 2 থেকে আড়াই ঘন্টা টানা পড়াই, কিন্তু বল 5-10 মিনিট কী হয় এদিক ওদিক গল্প সল্প হয়, তাহলে ওগুলো কি বল নিষ্ক্রিয়। বুঝতে পারলি কি? তাহলে বল তোরা আমাদের শুন তারা তোরা আমার কাছে বল কী করতে এসছিস, 2-2.5 ঘন্টা পড়তে এসছিস, তাহলে ওটা কি বল সক্রিয়। আর যেটা চাইছি না বল ওটা কি বল ওর মধ্যে 5-10 মিনিট হচ্ছে, তাহলে ওটা বল কী বল নিষ্ক্রিয়। সাপোজ যদি বলতাম তোরা আমার কাছে আড়াই ঘন্টা গল্প করতেই আসিস, সাপোজ, হ্যাঁ কি বল দাঁড়া রে, না 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 শুন, তাহলে বল কি যে তোরা আমার কাছে আড়াই ঘন্টা গল্প করতে এসছিস, হ্যাঁ ওটাই তোরা করেছিস, ওকে, আড়াই ঘন্টা গল্পই করবি, ওই গল্প করার মধ্যে যদি আমি 5 মিনিট পড়াই দিই তাহলে ওটাই কী হলো বল নিষ্ক্রিয়, ওটাই অপচয় হয়ে গেলো। তাহলে আমার গল্প করার টাইমটা গেল কমে, ওটাই অপচয়। মানে যেটা আমি চাইছি যদি ওটাই পাই ওটা কী বল সক্রিয়, আর ওর মধ্যে যেটা চাইছি যদি পাই ওটা বল কি নিষ্ক্রিয়। তোরা পড়তে এসছিস, পড়ার মানে 10 মিনিট গল্প, তাহলে ওটা কী বল পড়তে এসছিস, পড়ার সঙ্গে কী বল গল্প, ওটা বল কী বল নিষ্ক্রিয়। আর তোরা গল্প করতে এসছিস কিন্তু আমি কী বল তাহলে বল 10 মিনিট পড়াচ্ছি, তাহলে ওটা বল কী হবে নিষ্ক্রিয়। যে অ্যাকচুয়ালি হিট অলওয়েজ নিষ্ক্রিয় না, কিন্তু বল এক্ষেত্রে বল হিট কী বল নিষ্ক্রিয়, বল কেন, কারণ আমি চাইছি যান্ত্রিক বাট হিটও পাচ্ছি, তাহলে আমি হিট চাইছি না, ওটাকে আমরা কী বল নিষ্ক্রিয়। বল পারলি বুঝতে, ওকে। বল তাহলে আমরা এই ব্যাটারি টোটাল যে পরিমাণ কাজ করে, মানে ব্যাটারি টোটাল যে পরিমাণ শক্তি সাপ্লাই করে, ওই টোটাল শক্তি কী বল যে কোনো সার্কিটে 2টি উপাদানে কাজ করে, একটা পাখা ঘোরাই এবং কি বল তার সঙ্গে আমরা হিট পাই। তাহলে বল হিটটা কি আমরা চাই না তো পাই, বল কেন পাই সক্রিয় উপাদানের রোধের জন্য পাই, তাহলে ওটা কি বল নিষ্ক্রিয়, এটা সক্রিয়, ওকে। বল তাহলে জিস্ট বল কী হলো জিস্ট, এই ব্যাটারি টোটাল যে কাজ করে টোটাল কার্য দুটো হবে হয় রূপান্তরিত, একটা কি সক্রিয়তে একটা নিষ্ক্রিয়তে, ওকে। যেমন যদি উদাহরণ দিই যেমন যদি তুই কিনলি মাছ, হ্যাঁ তুই মাছ কিনলি 100 টাকার, বলতো গোটা মাছ বিক্রি কেমন হয়, মাছ আঁশ পাখনা ফুলকা কানকো রক্ত নাড়ি ভুড়ি সব দিয়ে মাছ ওজন করে বিক্রি করে, তুই টোটাল মাছ কিনলি 100 টাকার, তুই খেলি 100 টাকা কেন বল, ওই আঁশ রক্ত কানকো ফুলকা নাড়ি ভুড়ি কাটা মাটা সব কি বল কী হলো নিষ্ক্রিয়। কিন্তু যদি বলিস যে এমন মাছ কোনো রক্ত নাই, কোনো নাড়ি ভুড়ি নাই, কোনো কাটা নাই, তাহলে মাছ তৈরি হবে কি না, তো তাহলে বল সেম ফ্যান তৈরি করার জন্য উপাদান লাগবেই, ফলে ওর সামান্য রোধ থাকবেই, ফলে নিষ্ক্রিয় যাবেই, ঠিক তেমন। বল পারলি বুঝতে। এবার দেখবি যদি বলিস না স্যার আমি এখন বুদ্ধিমান হয়ে গেছি, আপনি বললেন তাই তো ঠিক আমাদের লস হচ্ছে, তাহলে এবার তুই বুদ্ধিমান কিছু হয়ে এবার তুই না মাছের দোকানে গিয়ে বলছিস কাকু আপনি আমাকে রক্ত কানকো ফুলকা নাড়ি ভুড়ি সব বাদ দিয়ে আমাকে মাছ দেন, তাহলেই নেবো আমি। দেখবি তো মাছের দাম অটোমেটিক্যালি 50 টাকা পার কেজিতে বাড়াই দিবে। দেখবি একটা গোটা মাছ যদি কিনিস, একদম গোটা মাছ বড় মাছ, হ্যাঁ গোটা যদি মাছ কিনিস যদি দাম নেয় পার কেজি 250 টাকা, দেখবি ওটাই তুই যদি কাটা নিস দেখবি ওটাই বল কী হবে 400 করে কেজি নেয়। বাজারে যাবি দেখবি 400 করে কেজি নেয়, যেগুলো হয় দেশি কাতলাগুলো হয়, বুঝলো, ওগুলাই তুই গোটা নে মাথা টাথা সব মিলিয়ে যত আছে সব, তাহলে বল দাম নেই কত 250 টাকা, কেন সব মিলিয়ে নিচ্ছিস। এবার যখন কাটা নিচ্ছিস তখন কি ওগুলো তো বাদ,
তাহলে বল তো ওর দাম কি বল ইনক্লুড হয়ে গেছে। দেখবি গোটা মুরগি আর কাটা মুরগি গেছি বাজারে কোনো দিন দা, তাহলে কি আর কি আছে কি? হ্যাঁ হ্যাঁ ইয়েস, গোটা মুরগির দাম কম আর কাটা মুরগির দাম বেশি। মিনিমাম প্রায় 50 টাকার এরকম হেরফের থাকে মিনিমাম। কাটা না, পালকের দাম নিচ্ছে কেন বল? তুই যখন কাটা নিচ্ছিস তুই কি নিট নিচ্ছিস, মাংস নিচ্ছিস? পাখনা, রক্ত, নাড়ি ভুড়ি, পা, মাথা, গলা এগুলো সব নিচ্ছিস না? পা নাই, এই লেগ পিস না, এই যে পা যে থাকে হলুদ 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 টেংরি বলে, টেংরি ওই হলুদ থাকে না। লেগ পিস না, চিকেন লেগ পিস না, ওটা তো সবাই নেয়। ওই যে হলুদ হলুদ হয় না এরকম কঙ্কালের মতন দেখতে এভাবে থাকে, ওগুলো কি বল? ওগুলো তো বল কি করে নেয় না, তাহলে ওগুলো বাদ যায়। তাহলে বল যখন তুই নিবি গোটা তখন কি বল গোটা টোটাল মিলিয়ে সব কিছু বল কি মিলিয়ে। আর যখন নিবি কাটা বল তখন কি, তখন ওগুলো কি বাদ দিয়ে নিবি। তাহলে দাম বেশি মানে কি ওর দাম অলওয়েজ ইনক্লুড হয়ে গেছে। তাহলে বল তুই যেখানেই যা, তুই 1 আটি নিলি শাক, পাট শাক, হ্যাঁ দাম 5 টাকা, তুই কি 5 টাকা খাস না? তো কি বল কিছু বাদ যায় ওটাই। দেখবি লিচু বিক্রি করে টোটাল ডালপালা মানে গাছ সমেত লিচু বিক্রি করে, দেখবি কি বল ওই লিচু করে বিক্রি করে। তাহলে বল আমরা বল খাই কি অনলি শ্বাসটা খাই, বিচিও খায় না কি বল? তারপর বল কি করে ওই ডালপালা সব দিয়ে লিচু করে বিক্রি বল। তাহলে ওগুলো কি ডালপালা, বীজ, খোসা বা সবই বল কি হচ্ছে আমাদের নিষ্ক্রিয় বলি, বুঝতে? দেখবি এখনকার ফুলকপি, দেখবি এখন যদি দেখি ফুলকপি কি হয়, মানে ফুলকপি না এতটুকু ফুলকপি সব পাতার মাঝে ঢাকানো আছে, পাতারই ওজন বেশি ফুলকপির থেকে। তাহলে বল কি বল পাতাগুলো কি বল, পাতাগুলো কি সবাই তো খাই না, তাহলে ওগুলো কি বল কি আমাদের নিষ্ক্রিয়, কিন্তু বল কি ওজন সব মনে হচ্ছে। বল পারলি কি বুঝতে? জানিস আমি কি করি? আমি যখন বাজার যাই না তখন না দেখি যে দোকানদার কোন দিকে তাকায় যাচ্ছে, আমি না একটা করে পাটা ভাঙি যাতে ওজন কম হয়। কি আমি দেখি যে দোকানদার কোন দিকে তাকায় যাচ্ছে, আমি না ফুলকপি নিয়ে দেখছি করছি, আবার একটা করে পাতা ভাঙছি। হ্যাঁ রে সত্যি, দোকানদার থোড়ায় ফিজিক্স পড়বে দাঁড়া। তারপর কি বললাম যে তুই ম্যাক্সিমাম যে কিছুই কর না কেন বা কি আছে সক্রিয় এবং নিষ্ক্রিয় আছেই। ওকে, তাহলে আমরা টোটাল এই বল কি টোটাল সোর্স থেকে আমরা টোটাল যে শক্তি সাপ্লাই করছি ওই শক্তি দুভাবে কাজ করছে, একটা সক্রিয়তে একটা নিষ্ক্রিয়তে। নিষ্ক্রিয় মানে যেটা চাই না বাট পাই ওটাই নিষ্ক্রিয়। ওকে, আচ্ছা একটা জিনিস বলে দিই, এখান থেকে না আমরা সংজ্ঞা পাবো কার বল, জুলের সংজ্ঞা। আচ্ছা বল ডাব্লিউ মানে কি বল কার্য, একক কি বল জুল, কিউ ফর কি বল কি একক কুলম, অ্যান্ড ভি ফর ভোল্ট। ওকে, তাহলে আমরা বলতে পারবো না 1 কুলম ইন্টু 1 ভোল্ট মানে 1 জুল। তাহলে এখান থেকে আমরা 1 জুলের সংজ্ঞা বলতে পারবো। কি বলবো 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে 1 কুলম আধান প্রবাহিত হওয়ার জন্য যে পরিমাণ কার্য করে তার মানটাই 1 জুল। ওকে, ক্লিয়ার? এগুলো সব ক্লাস 10 থেকেই পড়ে আসছিস। তাহলে বল এখন কি বললাম, তাহলে আমরা আবার কি পেলাম, কার্য ডাব্লিউ ইকুয়ালস টু কত পেলাম ভিআইটি। ক্লিয়ার? পেলাম তো এটা? ঠিক আছে, বল কি বললাম আমরা টোটাল যে কার্য করি বা ব্যাটারি টোটাল যে কাজ করে তা সেটা দুটো উপাদানে কাজ করে, সক্রিয় প্লাস নিষ্ক্রিয় কাজ করে। ওকে, দেখ যদি বলি এটা কে এটা বেলুন, এটা বাল্ব। ওকে, আর ওর সঙ্গে যুক্ত বল কে আছে, মানে যতগুলো নিষ্ক্রিয় উপাদান মানে রোদ কি বল আমাদের নিষ্ক্রিয় উপাদান।
রোধ যত আছে সব ওখানে ইনক্লুড করলাম। হ্যাঁ, রোধ হচ্ছে আর। এটাকে বল বাল্ব, যেটা সক্রিয়, আর রোধ কি বল নিষ্ক্রিয়। ওকে, কেন নিষ্ক্রিয় বলছি বললাম তবুও। দেখ, ধর যে এর দুই প্রান্তে মোট কত বল ভোল্টেজ ভি। ওকে, মোট ভোল্টেজ ভি। এবার এই যে বাল্ব মানে সক্রিয় উপাদান, ও কিছু ভোল্টেজ খাই, ধরলাম V1, এবং এটাকে রোধ তো নাকি রোধ, এটা রোধ। এবারে রোধের মধ্যে দিয়ে কী বল আই কারেন্ট পাস করছে। কে বল রোধের মধ্যেও কি আই কারেন্ট যাওয়ার জন্য বল রোধেরও কী হবে, দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ হবে কি হবে না, হবে তো। বল ধরলাম V2। তাহলে বল আমরা টোটাল যে ভোল্টেজ সাপ্লাই করছি সেই ভোল্টের কিছু অংশ বল কী হচ্ছে, বাল্ব পাচ্ছে, এবং ওর মধ্যে কে রোধ যে আছে, রোধের মধ্যেও কেবল কারেন্ট যাচ্ছে তো, ফলে রোধের মধ্যে কি বল আই কারেন্ট যাওয়ার জন্য তবে রোধেরও কি বল দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এবার রোধেরও কি বল দুই প্রান্তে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, ফলে কি রোধের দুই প্রান্তে ভি মানে কি রোধের দুই প্রান্তে ভি বিভব পার্থক্যের কি বল মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে। বল তার মানে নিষ্ক্রিয় উপাদান রোধের দুই প্রান্তের ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কি উপাদান পাস করার জন্য বলতো একমাত্র এর জন্য কাজ করতে হবে না। তাহলে ওটাই কি বল নিষ্ক্রিয় উপাদানের কার্য, যেটাই আমরা ফিরে পাই না, ওটাই আমাদের তাপ উৎপাদক শক্তি। ওকে, দেখে নে শোন, তাহলে আমরা টোটাল যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করি, টোটাল ভোল্টেজ দুটা ভাবে কাজ করে, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়। বল কেন বল নিষ্ক্রিয়, কেন রোধ, কেন বল রোধ, তাহলে রোধের মধ্যে কি কারেন্ট যাচ্ছে, ফলে রোধের কি বল দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ হচ্ছে, বলে এবং রোধের দুই প্রান্তে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কিউ আধান যাওয়ার জন্য ওকে এক্সট্রা কাজ করতে হবে কি হবে না, কেন কিউ আধান ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যাওয়ার জন্য বল কী করতে হয় কাজ করে। তাহলে রোধের দুই প্রান্তে V2 বিভব পার্থক্যের মধ্যে যাওয়ার জন্য কি আধান এক্সট্রা কাজ করবে, ফলে কি বল যেটাই কি আমরা কি বাল্বে পাচ্ছি না ওটাকে আমাদের বল কী হচ্ছে বল নিষ্ক্রিয়, ওটাই অপচয়, ওটাকে হিট। ওকে, তাই আমরা টোটাল যে পরিমাণে ভোল্টেজ সাপ্লাই করি সেটা দুভাবে কাজ করে, একটা কি বল সক্রিয় একটা নিষ্ক্রিয়। ওকে, এবার তুই বোথ সাইডে না তুই আইটি দিয়ে গুণ কর, সবাইকে লেফট অ্যান্ড রাইট সাইডে দিয়ে আইটি দিয়ে গুণ কর। আইটি ভি কত হবে V1 আইটি প্লাস V2 আইটি। আচ্ছা বলতো এটা মানে কি কার্য, এটাও কার্য, বল এটা মানে কি টোটাল কার্যটা, মানে আমি টোটাল যে কার্যটা দিচ্ছি সেই টোটাল কি বল কার্য দুভাবে কাজ করছে, বল এটাও কি কার্য তো বল, তাহলে বলতে এটা কার্য কোথায়, এই কার্য কি কোথায় সক্রিয়তে, কেন বল বাল্ব পাচ্ছি সক্রিয়, তাহলে ওর কি বল দুই প্রান্তে V1 ভোল্টেজ, তাহলে V1 ভোল্টেজের জন্য যে পরিমাণ কাজ ওটা কি বল V1 আইটি, তাহলে এটা কি আমার বল কার্য, বল কার কার্য সক্রিয় উপাদানে কার্য, অ্যান্ড প্লাস এটাকে বল রোধের মধ্যে দিয়ে কিউ আধান পাস করার জন্য কার্য, বল এটা কি আমাদের কি বল নিষ্ক্রিয় উপাদানে কার্য, ওটাই। তাহলে বল আমরা টোটাল যে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করি ওটা কি বল দুভাবে কাজ করে, শক্তি কি স্কেলার কোয়ান্টিটি, শক্তি স্কেলার কি না, তাহলে কী হয় স্কেলারের লব্ধি ডাইরেক্ট যোগ হয়ে যায় না কি রে, তাহলে আমরা টোটাল যে শক্তি সাপ্লাই করছি ওটা কি বল সক্রিয় প্লাস নিষ্ক্রিয়, মানে যান্ত্রিক শক্তি প্লাস হিট শক্তি, হিট এনার্জি। ক্লিয়ার? তাহলে আমরা টোটাল যে ভোল্টেজ সাপ্লাই করি ওটাই দুভাবে কাজ করে, বা আমরা বল কী বলবো আমরা টোটাল যে কার্য সাপ্লাই করছি সেই কার্য দুভাবে কাজ করে, একটা সক্রিয় উপাদানে একটা নিষ্ক্রিয় উপাদানে। ওকে, আচ্ছা বল তাহলে আমরা W2 মানে কি V2 আইটি। ক্লিয়ার? কেন বল আরে এটা তো সক্রিয়, একে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই, কেন বল আমরা তো এটা পাচ্ছি, তাহলে আমার বল মাথা ব্যথায় বল কাকে নিয়ে, একে নিয়ে, যেটা আমি সাপ্লাই করছি বাট পাচ্ছি না। যেমন যদি বলে কারো না একজনের বাড়িতে মান্থলি ইলেকট্রিক বিল আসলো 300 টাকা, মান্থলি 300, ওকে, তার মধ্যে হয়তো ধর যে 200 টাকা কী বল সক্রিয়, আর বাকি 100 কী বল হিট এনার্জি, বাকি হিটই চলে গেছে, এটাই মেন হয়। তাহলে আমাদের বল মেন বল আলোচনা করবো বল তাকে নিয়ে নিষ্ক্রিয়তে, কেন যেটা পাচ্ছি ওটা তো পাচ্ছি সক্রিয় উপাদান। তাহলে বল
বল তাহলে এই নিষ্ক্রিয় উপাদানের জন্য বল কার্য কত হচ্ছে, W2 মানে V2 IT। আচ্ছা বলতো এখানে V2 মানে কত হবে, I × R না? কেন বল, আরে V2 কি বল, V2 কি আর রোধের মধ্যে দিয়ে I কারেন্ট যাওয়ার জন্য কি বল বিভব প্রভেদ, তাহলে V2 মানে I × R। বল V2 মানে কি I × R, সো W2 বল কত হবে I × R × IT, সো W2 বল কত হবে I² RT। তাহলে বল নিষ্ক্রিয় উপাদানের দরুন আমার এই পরিমাণ কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। জানিস এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট অজান্তে একে ডাইরেক্ট এইচ এর সঙ্গে সমান করে দেয়, ডাইরেক্ট। বল ডাব্লু মানে কি I² RT, কী বল ম্যাক্সিমাম কী বল স্টুডেন্ট বল কীভাবে, যেহেতু এটা কি বল কার্য, তাহলে এটা কি বল তাপ উৎপাদক শক্তি, তাহলে একে কি বল ডাইরেক্ট সমান করে দেয় নিজের অজান্তে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট সমান হয় বাট বিশেষ শর্তে, মানে কি ডাইরেক্ট সমান হয় কিন্তু শুনে নে, ডাইরেক্ট এটা মানে কি বল উৎপন্ন তাপ আমি সমান করতে পারি, বাট এটা কিন্তু একটা বিশেষ শর্তে সমান করা যায়, বাট বিভিন্ন কি বল স্টুডেন্ট অজান্তেই সমান করে, কিন্তু সমান হয় কিন্তু, বাট এবার অ্যাকচুয়াল কারণ দেখাবো সমান কখন হবে। ওকে তাহলে বল শুনে নে, আমি টোটাল কার্য কত করেছি, টোটাল কার্য W, হিটে বল হিট উৎপাদক হিসাবে বল কত বল যাচ্ছে কার্য, অনলি W2 যাচ্ছে, মানে I² RT যাচ্ছে। এবার দেখ, এবার বিজ্ঞানে জুল তোরা ক্লাস 9-এ পড়েছিস, আবার 11-ও ছিল, তাপগতিবিদ্যাতে ছিল। তাহলে বল আর জুল, জুল কি বলে, জুল বলে কার্যকে, একটু মনে শুন, জুল কি বলে, জুল বলে কার্যকে পুরোপুরিভাবে, জুল বলে কার্যকে পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ কি বল পরস্পরের সমানুপাতিক, তাই তো বল কি বলে জুল, কার্যকে পুরোপুরিভাবে তাপে যদি কনভার্ট করা হয় তবে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক, মানে W প্রপোর্শনাল টু H। W মানে বল কত হয় JH, তাই তো বল, তবে H মানে কত হবে W/J। আচ্ছা তোদের মধ্যে কেউ বলতে পারবি এই W কোন W, এই W এই মানে এই W বলতে কোন W বোঝাচ্ছে, এই W1 নাকি W2, হ্যাঁ এই W না, এখানে W1 W2 বোঝাচ্ছে। কেন, জুল কি বলে, জুল বলে কার্যকে পুরোপুরিভাবে তাপে যদি করি কনভার্ট, তবে এই W কোনটা, যে কার্যটা তাপে হচ্ছে কনভার্ট, তাহলে আমি টোটাল তো W দিচ্ছি, তাহলে তাহলে এক্ষেত্রে মানে এই সার্কিটে এই টোটাল W কি হিটে হচ্ছে কনভার্ট না, তো তাই টোটাল Wর মধ্যে অনলি W2 কি বল হিটে হচ্ছে কনভার্ট। তাহলে বল জুল কি বললো, কার্যকে পুরোপুরিভাবে তাপে কনভার্ট করলে, তাহলে তাহলে কোন কার্য পুরোপুরি বল তাপে হচ্ছে কনভার্ট, কোন কার্য W হচ্ছে কি না, তো W2 হচ্ছে। তাহলে এখানে বল, তাহলে এখানে হিট উৎপাদক শক্তি কি বল বা হিট উৎপাদন তৈরি করতে বল কার্য কোনটা, আর এ তো না, আর এ কি ডাইরেক্ট করছে নাকি না, তো W2 কি বল সরাসরি বল হিটে হচ্ছে কনভার্ট। বল তাহলে এখানে বল, তাহলে এখানে W বল কোনটা, যেই Wটা হিটে হয় কনভার্ট সেই Wটা, কেন কার্যকে পুরোপুরি তাপে করলে কনভার্ট, তাহলে বল কোন কার্যটা তাপে হচ্ছে বল কনভার্ট, কোন কার্যটা এই কার্যটা। তাহলে বল, তাহলে এই H মানে বল কত হবে, H হবে হচ্ছে I² RT/J, যেখানে J বলতে আমরা কি বুঝি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে ওকে এবার আমরা 3টা করব মানে স্পেশাল কেস, এই 3টা স্পেশাল কেসই না ম্যাক্সিমাম স্টুডেন্ট গন্ডগোল করে ফেলে, সেটা মন দিয়ে দেখ 3টা আমরা স্পেশাল কেস কি করব। এটা মুছলাম, আস্তে 1 নাম্বার কেস, 1 নাম্বার কেস, হ্যাঁ এটা টুকতে হবেই। 1 নাম্বার কেস বলতে বল এই টোটালটা কি
টোটালটা কাকে বোঝাচ্ছে বল? কার্যকে। ওকে, যদি বলি ডাব্লুর মানটা আমরা বসাবো কিসে বল? সিজিএস, মানে কার্যকে বসাবো সিজিএস ইউনিটে, মানে কেবল কিসে? আরকে। ওকে, আরকে। এবং আমি হিট, আমি এইচ পেতে চাইও সিজিএস, মানে পাবো কিসে বল? ক্যালোরিতে। আমি ডাব্লু বসাবো সিজিএস ইউনিটে, মানে আরকে বসাবো, এবং আমি এইচও পেতে বল চাই বল কিসে? সিজিএস, মানে ক্যালোরিতে। তবে বল, তবে এইচ, এটা এখানে এইচ, তাহলে এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, কত? এত আর না, আরে ডাব্লু কিসে বসালাম? আরকে। অ্যান্ড এইচ পেতে চাই কিসে বল? ক্যালোরিতে। তবে যে বল, যে মানে কি বল? যে মানে কি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের ধ্রুবক। তবে জুলের ধ্রুবকের মানটা আমাকে বল কিসে বসাতে হবে? 4.20 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি। তাহলে আর্গ আর আর্গ কাটলো, তাহলে এইচ বল কত হলো? আই স্কোয়ার আর টি বাই 4.2 ইন্টু 10⁷, এত কী হবে? ক্যালোরি। যদি তোকে দেখলি কার্য সিজিএস, হিটো সিজিএস, তাহলে হবে এই ফর্মুলা। কিন্তু এটা ফার্স্ট কেস হলো। এবার সেকেন্ড কেস বল, তুই এবার ডাব্লু মানে কার্যর, এই কার্যের তুই মান বসাবি এসআইতে, মানে বল কিসে? জুলে। ওকে, ডাব্লু বসাবি এসআইতে, মানে জুলে। এবং তুই এইচ মানে হিট, তুই হিট পেতে চাস সিজিএস, মানে বল কিসে? ক্যালোরিতে। তুই এবার ডাব্লু বসাবি এসআইতে, মানে জুলে, অ্যান্ড এইচ চাস পেতে সিজিএস, মানে ক্যালোরিতে। দেখ তাহলে কী হবে? তাহলে এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, বলতো এবার এর এককটা কিসে আছে? জুলে আছে। কেন বল? এটা কি? কার্য। তাহলে এবার এর একক বল কিসে আছে? জুলে আছে। বাট তুই এইচ বল পেতে চাস কিসে? ক্যালোরিতে। এই যে মানে কি? জুলের ধ্রুবক। তবে এর মানটা আমরা বল কি বসাবো? অনলি 4.2 জুল পার ক্যালোরি। দেখ কি করে? দেখ, শুন। আচ্ছা বলতো এখানে কি আছে? 10⁷ আর্গ। বলতে 10⁷ আর্গ বলতে কি বোঝায়? 1 জুল। কোনো কিছুই নাই। বল তাহলে 4.2 ইন্টু 10⁷ আর্গ, তাহলে এই যে করলাম বাউন্ডারি, এটা মানে কি বল? 1 জুল। বল কিছু কি নতুন না তো? এই জুল কাট, তবে এইচ বল কত হবে? এইচ হবে হচ্ছে আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। আচ্ছা বল, এবার তোদের মনে কারো প্রশ্ন হবে, তাই তো? অচেতন মস্তিষ্কে কারো অচেতন মস্তিষ্কে প্রশ্ন হবে, স্যার এটাও এইচ ক্যালোরি, এটাও হিট ক্যালোরিতে, এটাও হিট ক্যালোরিতে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে? তোরা বলবি, অচেতন মস্তিষ্কে বলবি, স্যার এখানে 10⁷ গুণ আছে, এখানে গুণ নাই। তাই না? তোরা এটাই বলবি, তাই না? এটাও এইচ ক্যালোরি, এটাও এইচ ক্যালোরি, তোরা এটা বলবি, স্যার এখানে গুণ আছে, ওখানে গুণ নাই, তাই তো? এটা ক্লাস 10 বললেও স্বভাব পেত। বল এখানে বল মেন ডিফারেন্স কি বলবি? স্যার এটা এইচ ক্যালোরি, বাট ডিফারেন্স কি? এখানে ওয়ার্ক ডান এসআইতে, এখানে ওয়ার্ক ডান সিজিএসে, এটাই পার্থক্য। যদি এটা দিয়ে ভাগ করিস তাহলেও বল কিছু পাবি? ক্যালোরি। এটা দিয়েও ক্যালোরি, বাট ডিফারেন্স কি? তবে এটা দিয়ে ভাগ করার জন্য এটা হতে হবে সিজিএস, এটা বল কী হবে? এসআই। এটাই মেন ডিফারেন্স। এবার 3 নম্বর এবং লাস্ট কেস, যদি ডাব্লু তুই পেতে চাস বল কিসে? এসআইতে, মানে বল কিসে? জুল এককে, জুল। ডাব্লু তুই বসাবি জুলে, এবং এইচ মানে হিট, বল হিটও বল তুই কিসে বল পেতে চাস? মানে জুলেই। বল তবে বল, এই যে দেখে নে কি ফর্মুলা, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, দেখে না আগে এটাতে দেখ। বলতো এবার এই আই স্কোয়ার টি মানে কি বল? কার্য। এই কার্যের একক বল তুই কিসে চাস বসাতে? জুলে। অ্যান্ড তুই এইচ বল, এইচ তুই কিসে চাস পেতে? জুলে। জানিস কি? ডাব্লু এসআই, হিটু এসআই,
যদি যদি দুটাই এসআই হয় তবে যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত হয়? 1 হয়। অ্যান্ড ইউনিট হয় না, কেন বল? আরে যে বল, যে মানে কি বল? যে মানে কে? W/H না? বল ডাব্লুর ইউনিট কি? জুল। অ্যান্ড এইচেরও জুল। তাহলে হবে কোনো একক না তো। ফলে বল তাহলে যদি WSI HS হয় তবে জের মান কত হয়? জের মান অনলি হয় 1, কোনো ইউনিট হয় না। বল তবে এইচ বল কিসে পেলি? বল কিসে পেলি? পেলি না জুলে, এই যে দেখ। তাহলে বলে শোন আস্তে 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 আস্তে, তাহলে বল তো এই বল তাহলে এই আইএস যেটাই ডাব্লু বল কত ডাব্লু? IS²T। যেটাই ডাব্লু ওটাই কি বল? হিট সমান হলো। আরে বল যেটাই কার্য ওটাই কি বল? হিট হলো সমান। কোন বল কোন শর্তে? যদি WSI এটা SI তাহলেই একমাত্র কি ওটা ডাইরেক্ট সমান হবে, নাহলে সমান হবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি বল ওরা নিজের অজান্তেই করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হয়। ইয়েস ওটা বল বল এটা হয়। যেটাই কার্য ওটাই বল হিট হয়। বল কোন শর্তে? একটা স্পেশাল কেস, যদি দুটাই এসআই হয় তাহলেই এটা সম্ভব হবে। হলো ফার্স্ট সেকেন্ড থার্ড। বল তাহলে এখানে এই কার্য মানে কি বল তো? বল কোন কার্য? যে কার্য হিটে করছে কনভার্ট, ওই কার্য এখানে বসাতে হবে। ওকে, এবার আমরা দেখে নে, এবার আমরা এখান থেকে কী দেবো সংজ্ঞা? জুলের সূত্র। জুল ক্লাস 10-এ পড়েছিস। ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাস 10-এ ভালো করে পড়ুক আর ফাঁকিবাজি মানুক, সবাই জুলের সূত্র পড়ে। বল তাহলে বল কি আছে এখানে? H = IS²RT। তাহলে বল প্রথম বল কী পাবি? H = I², যখন R, T কি আছে? স্থির। সেকেন্ড H = R, যখন I ও T আছে স্থির মানে কনস্ট্যান্ট। 3 নাম্বার H = T, বা যখন যখন R এবং I কি বল আমাদের আছে স্থির। এই তিনটা বল কী হয়? সূত্র, জুলের সূত্র। তো তোদের ক্লাস 12-এর জন্য ইম্পর্টেন্ট না, কেন এটা ক্লাস 10-এর জন্য মেনলি ইম্পর্টেন্ট। এবং অল্টারনেট ইয়ার করে প্রত্যেক বছর মাধ্যমিকে আসেই এটা, হয়তো এই বছর না তার বছর আসলো, এরকম আসেই। তাহলে বল প্রথম সূত্র বল কী বলবো? প্রথম বল কী বলবো? পরিবাহী রোধ এবং তার টি মানে কি? সময়। কোথায় তাপমাত্রা? এখানে টি কি? টাইম, টি ফর টাইম। তাহলে বল কী বলবো? কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহকাল, টাইম। কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহকাল স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। সেকেন্ড, পরিবাহীর প্রবাহ মাত্রা এবং প্রবাহকাল স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তার রোধের সঙ্গে সমানুপাতিক। রোধ বাড়লে হিটও বাড়ে। অ্যান্ড সেকেন্ড কী বল? পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা স্থির থাকলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহকালের সমানুপাতিক। যেমন দেখবে যে এখন ফ্যানটা ঘুরছে, বল এই ফ্যানের রোধ কী বল? কনস্ট্যান্ট, এবং কি এই ফ্যানে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টেরই কী বল? কারেন্ট ফ্লো করছে। কিন্তু দেখবি এই ফ্যান যত ঘুরবে তত ওর হিট তৈরি হবে। কেন বল? এই যে ও কি সময়ের সঙ্গে প্রবেশ হবে। টাইম যত বাড়বে তত কি বল? কেন বল হিট? কেন বল হিট বাড়বে? যত টাইম বাড়বে তত কি বল? তত নিষ্ক্রিয় উপাদান কাজ করছে, তত হিট বাড়ছে। আরে ও কি থেমে আছে? না তো, সক্রিয় চলছে, নিষ্ক্রিয় চলছে। তবে নিষ্ক্রিয় কি বল? সেম কি বল? টাইমে কাজ করছে বলে কি নিষ্ক্রিয় যত কাজ করবে তত কি বল? কি বেশি কি বল? হিট কি আস্তে আস্তে। ওকে, এটা বল কি? জুলের সূত্র। এবং দেখেন এই যে ফর্মুলা, এখান থেকে আমরা না জুলের ধ্রুবকের সংজ্ঞা বলতে পারি, বা যাকে বল কি বলি? যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা বলতে পারি। ওকে, এটা বুঝলাম। হ্যাঁ, টোটালটাই।
এখান থেকে কি বলবো, এখান থেকে এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে, তাই তো। এবার জে কে ওঠালাম আর আই স্কোয়ার আর টি বাই কত বল এইচ, এইচ নামালাম। ওকে, এখান থেকে আমরা জে এর দেবো সংজ্ঞা, দেখি করে। যদি বলি আই ইকুয়ালস টু 1, আর 1 মানে একক, এবং টি কত 1, তাহলে কি বলবো জে ইজ ইকুয়ালস টু 1/h না। ওকে, বল এইচ কি উৎপন্ন তাপ, আর 1/h বলতে বল কি বোঝায় উৎপন্ন তাপেরই অনন্যক, রেসিপ্রোকাল। ওকে, তাহলে বল কি বলবো, বল তাহলে কি বলবো, এখান থেকে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা বল কি দেবো, একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যদি একক তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীতে উৎপন্ন তাপের অনন্যককেই আমরা বল কী বলবো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুড়ে ধ্রুবক। বল কী বললাম, একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যদি একক তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীতে উৎপন্ন তাপের অনন্যকটাই বল কি বল সমান বল কার সঙ্গে, এর সঙ্গে, তাহলে ওটা কি আমাদের বল তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে, আবার তোদের বইয়ে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, দেখ এইচ ইজ ইকুয়ালস টু, আমি আজকে পড়ালাম আই স্কোয়ার আর টি বাই 4.2 এত ক্যালোরি, পড়ালাম না সেকেন্ড স্পেশাল কেসটা, বল পড়ালাম কি না। তাহলে দেখেন একবার, এবার যদি বলি এখানে আর ইকুয়ালস টু 1 ওহম, আচ্ছা 1 ওহম কিসে বসালাম, আর এর মানটা সিজিএস না এসআইতে, এসআইতে, ওহম মানে এসআই, অ্যান্ড আই 1 অ্যাম্পেয়ার, টি 1 সেকেন্ড, তাহলে এই টোটাল মানটা বল কিসে বসালাম, এসআইতে, অ্যান্ড এইচ বল পাবো কিসে, সিজিএসে, তাহলে ভাগ করবো কি দিয়ে 4.2 দিয়ে, পারি না বুঝতে, 3 আর আই টি এসআই, তাহলে ডাব্লু এসআই, আর এইচ বল পাবো কিসে, চাই কিসে সিজিএস, তাহলে বল ভাগ করবো কি দিয়ে 4.2 দিয়ে। বল তাহলে R1 I1 T1 ওহম অ্যাম্পিয়ার সেকেন্ড, তবে এইচ বল কত হবে 1/4.2 ক্যালোরি, মানে 0.24 ক্যালোরি। তো ওহম কি রে এসআই তো, অ্যাম্পিয়ার কি এসআই তো, সেকেন্ড কি এসআই তো, তবে এই টোটাল গুণফলটা কি বল এসআই তো, তাই আমি কার্য কিসে বসাচ্ছি এসআইতে, এসআইতে, এসআইতে। যদি বল কি বলতাম ইএসইউ ওহম, ইএসইউ অ্যাম্পিয়ার, তাহলে এটা বল কী হতো সিজিএস, তাহলে আমরা ভাগ করতাম মানে আরও 7 দিয়ে, এখানে কি ওহম অ্যাম্পিয়ার সেকেন্ড এসআইতে, এবং ব্যবহারিক ক্ষেত্রে আমরা সব এসআইতেই ইউজ করি, সিজিএস ইউজই হয় না। বলে 1 নাম্বারটা তোদের কোথাও লাগবে না, মেন 2 আর 3 মেন লাগবে। তাহলে বল তাহলে এর মান কি এসআইতে, এইচ সিজিএসে, তবে ভাগ করো 4.2 দিয়ে, ক্লিয়ার, দেখালাম সেকেন্ড অ্যাপ্লিকেশনটা। বল তাহলে এবার সংজ্ঞা বল কী দেবো, সংজ্ঞা দেবো যে 1 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীতে উৎপন্ন তাপের মান 0.24 ক্যালোরি। পারলি বুঝতে? আবার বলছি, 1 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তো ওই পরিবাহীতে উৎপন্ন তাপের মান কত 0.24 ক্যালোরি। তো এবার বলতে পারিস। ওকে, তাহলে আমাদের এই তড়িৎ শক্তি ও ক্ষমতার ফার্স্ট পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আবার কী বললাম যে টোটাল আমরা শক্তি সাপ্লাই করি, সেটা দুভাবে কাজ করে, একটা সক্রিয় এবং নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়তে যেটাই হচ্ছে কার্য ওটা ফিরে পাচ্ছি না, ওটাই অপচয়, ওটাই কি বল তাপ উৎপাদন শক্তি। মানে কি কথা বল, ডাব্লিউ মানে আই স্কোয়ার আর টি, বা হিট বলতে কথা হলে বল আই স্কোয়ার টি বাই জে। ওকে, 3টা পেলাম ফর্ম, ওখান থেকে জুলের সূত্র, তারপর এই হয়ে গেল। এবার নেক্সট আমরা পড়বো নেক্সট থিওরি।